আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আগস্টের বিষয়ে যখন আসছে তখন এই ইদানিং কালের একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। আওয়ামী লীগের ঢাকা দখল নিয়ে গোয়েন্দার একটা প্রতিবেদন দিয়েছে, কোথায় কোথায় নাকি ট্রেনিং হয়েছে এই ধরনের। আবার গতকালকে দেখলাম সেনাবাহিনীর এক মেজর তাকে গ্রেপ্তার করা হয়েছে বা সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়গুলো এবং সরকার আবার 11 দিনের বিশেষ সতর্কতা রেড অ্যালার্ট জারিও করেছে। সরকারের ভিতরে কি অস্থিরতা লক্ষ্য করছেন কিনা এটা একটু জানতে চাই। সরকার তো ভিতরের বাহির নাই, সরকার তো কয়েকজন মানুষের সরকার, এর ভিতরে কি বাইরে কি, ওরা তো সবাই অস্থির, ওরা বিভিন্ন অস্থির, তাদের নিরাপত্তা নিয়ে তো তারা সন্দিহান। এখন প্রশ্ন হয়েছে, তারাই রিপোর্ট তৈরি করেছে যে আওয়ামী লীগ মার্চ ফর ঢাকা করবে, ঢাকায় আসবে, তাহলে জাস্টিফাই করতে হলে কিছু লোককে গ্রেফতার করতে হবে। কারণ মার্চ ফর তারা বলে ফেলেছে আওয়ামী লীগের ঘোষণা তো সরকার দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ এরকম ষড়যন্ত্র করতেছে। তো ষড়যন্ত্র যখন তারা করেছে তখন স্বাভাবিকভাবে কিছু লোককে গ্রেফতার করবে, খুবই স্বাভাবিক। আর সেখানে আর্মি অফিসার 2 জন থাকবে, অন্যান্য থাকবে, আমরা থাকবে, সরকারি কর্মচারী থাকবে, এটা স্বাভাবিক। নাহলে বিভিন্ন জায়গায় শুদ্ধি অভিযানটা চালাবেন কি করে? শুদ্ধি অভিযান চালাতে হলে তো আপনাকে প্রথমে একটা কাল্পনিক অভিযোগ আনতে হবে। একটা কাল্পনিক অভিযোগ আনেছেন কি, যে আওয়ামী লীগ ঢাকা মার্চ করার জন্য আহ্বান জানিয়েছে এবং এই খবরটা ওনারা পেয়ে গেছেন। যার বিয়েতে খবর নাই পাড়াপড়শির ঘুম নাই। তো ওনারা আওয়ামী লীগ পলাইয়া গেছে, শালা একটা পলাতক আওয়ামী লীগ, আমি শালা বলি ওদেরকে, এখন পলাতক আসামি যেগুলো হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীরা, নিবৃত্ত নেতা কর্মীরা, যারা এই গত প্রায় অনেকের বয়স 60, 70, 80 হয়ে গেছে, যারা আওয়ামী লীগ করে, যারা অনেক নেতাদের জন্মের আগে থেকে আওয়ামী লীগ করে, সেই 60 সন থেকে আওয়ামী লীগ করে, তারা আজকে ঘরে নিরাপদে ঘুমাইতে পারতেছে না। এরা চুরি চামারিও করে নাই, তারা দল করেছে, দলকে ভালোবেসেছে, দলের জন্য কাজ করেছে। কিন্তু আজকে ওই শালারা যারা ভাইগে গেছে, এরা লুটে পুটে খাইছে গত 15 বছর, লুটেরা বাহিনী ভেঙে গেছে। আপনি দেখেন এই সরকার আওয়ামী লীগের আজ পর্যন্ত কিচ্ছু করতে পারে নাই, কারো একটা লুমও ছিঁড়তে পারে নাই। গ্রেফতার করা ছাড়া, কিছু লোকের গ্রেফতার করা ছাড়া কিছুই করতে পারে নাই। অথচ আওয়ামী লীগের সব নেতা ভেঙে গেছে। আমি তো আশা করছিলাম তো 10, 15, 20 হাজার আওয়ামী লীগের লোক নেতারা জেলখানা থাকবে, যে সরকার জেলখানা জায়গা দিতে না পারে, রেশন খাওয়াইতে না পারে, ঢালাওভাবে তখন জামিন দিবে। আর কি করবো, জেল থেকে বাইর করো। কিন্তু আওয়ামী লীগ সেই সুযোগটা নিতে পারলো না। এরকম সারা আওয়ামী লীগ, এই সুযোগ সন্ধানে আওয়ামী লীগ 75 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবের মরার পরে কোনো সমাধান পাওয়া যায়নি, কোনো নেতারা খুঁজে পাওয়া যায়নি, সব শালা ঢাকা থেকে ভাগছে। এই 15 আগস্টের পরে দেখেছি। আর এবার তো শেখ হাসিনা মরে নাই, তাকে বাঁচিয়ে দিয়েছে একটা বিশেষ মহল, তাকে রক্ষা করে নিয়ে গেছে, বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে গেছে, এবং তিনি স্থানান্তর করে চলে গেছেন। উনি হয়তো আবার ফিরে আসার সুযোগ হয়েছে। কিন্তু বাকিগুলা কি অবস্থা? আমার তো মনে হয় শেখ হাসিনা ঘোষণা দেওয়া উচিত, যেগুলো ভাইগে গেছে এগুলোকে বাংলাদেশে কোনোদিন ঢুকতে দিবে না। ওনাকে যদি আল্লাহ আবার ক্ষমতায় আনে, আবার যদি ফিরত আসতে পারে, আসুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই শালা দিকে যেন আর ঢুকতে না দেয়। আর যেগুলো জেলখানায় পৌঁছতেছে এগুলাকে আপনার কিছু বানায়েন। আর অগণিত নেতারা যারা এখনো গ্রামে বাংলায় পড়ে আছে, এদের কষ্ট বাড়াচ্ছে এই সমস্ত বাজে স্লোগান দিয়ে, বাজে বক্তব্য দিয়ে, কি করে বিভিন্ন বাহিনীকে তৎপর করা। অর্থাৎ এখন তাদের ওই কি বলে গ্রেফতার বাণিজ্য রমরমা হয়ে যায়। আমাদের সময় একই হইতো, বিএনপির আমলে কোনো একটা কর্মসূচি দিলেই ধরপাকড় শুরু হইতো এবং ব্যবসাদের গ্রেফতার বাণিজ্য শুরু হয়ে যেত। এখন উল্টা হচ্ছে। এখন এই সমস্ত কথাবার্তা কদিন পরে পরে বাজারে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিয়ে পরে নিরীহ আওয়ামী লীগের ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে পুলিশ ধরাচ্ছে, টাকা খাচ্ছে। 5 জনের নামে 10 জনের মামলা হয়, একজনকে গ্রেফতার করে, বাকি 9 জনের কাছ থেকে 9 লক্ষ টাকা কামাই করে নেয়, কয়েক মাসের রুটি রোজগার তাদের হয়ে যায়, বা আরামসে আছে। এখন এগুলো হলো ভাউতাবাজি। বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসার
আজকে বাংলাদেশে যেভাবে চলতেছে, কোন অফিসারটাকে এখন গিয়ে ওখানে গিয়ে বক্তৃতা দিতে হবে? সব অফিসার তো বাইরে, সবাই তো জনগণের সঙ্গে কথা বলতেছে। সকল জেলা লেভেলে, উপজেলা লেভেলে আর্মি অফিসাররা, মেজর, কর্নেল সাহেবরা ঘুরে বেড়াচ্ছে। তারা এর বাড়িতে যাচ্ছে, ওর বাড়িতে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে। তারা কজন কার সঙ্গে কি কথা বলতেছে না বলতেছে, তো এটা ইনকোয়ারি করা কি আছে? ইটস আই ওয়াশ। এটা দৃষ্টিটাকে বিভিন্ন দিকে সরানোর। এখানে এই অফিসারটাকে ধরা হচ্ছে সে আওয়ামী লীগের পক্ষে গেছে, কেন আমাদের বিএনপির পক্ষে মেজর সাহেবরা, কর্নেল সাহেবরা, ব্রিগেডিয়ার সাহেবরা কথা বলতেছে না? কেন জামাতের সঙ্গে কথা বলতেছে না? কেন জামায়াতের জামাই, মেয়ের জামাই, ছেলের জামাই আর্মিতে আছে না? বহাল তবিতে আছে, অনেক দলের আছে না? বলেন, আমাদের বিএনপির ছেলেরা আছে না, জামাইরা আছে না? সবাইকে আপনি আর্মিতে বের করে দিবেন? ওর বাপ বলে কি তাকে বের করে দিবেন? আছে না লোক? তারাও চাকরি করতেছে। তো এখন ওই ছেলে যদি আওয়ামী লীগের ওখানে গিয়ে কথা বলে থাকে, তার জন্য আপনি তাকে অ্যারেস্ট করা কি আছে? গ্রেফতার করতে হবে কেন? কোন ইনকোয়ারি করতে হবে, গ্রেফতার করতে হয় নাকি? অনেকটা কেউ কিছু বলে দিল বাইরে, সঙ্গে সঙ্গে করে ফেললেন। এগুলো তো নত জানো, এগুলো তো উইকনেস শো করে। কারণ সবাই আশা করতেছে যে এই সরকার পতন হলে পরে ডক্টর ইউনূস যদি চলে যেতে বাধ্য হয়, তাহলে তো দেশে সামরিক শাসন জারি ছাড়া আর কোন উপায় নাই। জরুরি অবস্থা দিয়েও চলবে না। এই সরকার চলে গেলে সামরিক শাসন দিয়ে 2-3 মাস কন্ট্রোল করে তারপর একটা নির্বাচন দিতে হবে। এছাড়া তো কোনো বিকল্প পথ নাই। এখন যাতে সামরিক শাসন দিতে না পারেন, এই জন্য এই সরকার বিভিন্ন ভাওতা করে এমন একটা পরিবেশ সৃষ্টি করছে। এখন সাংবাদিকগুলো কারা? মেইন মিডিয়া, টেলিভিশনের সাংবাদিক কারা? সব তো হলো সরকারের ধামাধরা। একটাও তো ভালো নিউজ পাবেন না, একটা তো সত্য নিউজ পাবেন না। সব তো ফেক নিউজ এখন টেলিভিশনগুলোতে ভর্তি, পত্রপত্রিকাগুলো ভর্তি। বলেন, তারেক রহমান সাহেব কাকে নমিনেশন দিবে এই খবর শালা প্রতিদিনের রিপোর্টার রাখে, ওই শালা বাঞ্চত রাখে।